মেরাজের রাতে আল্লাহর নবী যখন নিজে জাহান্নাম পরিদর্শন করলেন, নবী তাকায় দেখেন একদল মানুষ যাদের নখ হলো তামার নখ, বড় বড় নখ, ওই নখ দিয়ে নিজের মুখ আর বুকের উপরে আঘাত করতেছে, নিজের মুখ আর বুক আঁচড় কাটতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরিল, এরা কারা যাদের এমন শাস্তি হইতেছে? জিবরিল বলেন, নবী, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে আপন ভাইয়ের গোশত খাইতো, অর্থাৎ যারা মানুষের গীবত করত, পরনিন্দা করত, এরা হলো সেই মানুষ। আল্লাহ তাআলা আজকে তাদেরকে এই শাস্তি দিচ্ছেন। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী আর একটু সামনে গিয়া দেখেন আর একদল মানুষ, তাদের ঠোঁটগুলো কাঁচি দিয়া কাটা হইতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরিল, এরা কারা? জিবরিল বলেন, নবী, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের ওয়াজ করত, যারা দুনিয়াতে মানুষের বক্তৃতা করত, কিন্তু তারা নিজেরাই তার উপরে আমল করত না, এজন্য তার আজকে এই শাস্তি হইতেছে। ওরে মুসলমান, এর থেকে বড় আফসোসের ব্যাপার আর কি হতে পারে? আমার বয়ান শুনিয়া, বক্তা সাহেবের বয়ান শুনিয়া বহু মানুষ জান্নাতে চলে যাবে, অথচ বক্তা নিজে আমল না করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। নবী আর একটু সামনে গিয়া দেখেন একদল মানুষের পেট এক একটা ঘরের সমান, তাদের পেটের মধ্যে সাপ ভর্তি। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, এরা কারা? জিবরিল বলেন, নবী, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খাইতো, এই সুদখোরদের আল্লাহ তাআলা এমন শাস্তি দিচ্ছেন। ও মুসলমান, আপনি আমার ভাই, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই রে ভাই। সুদ খাইলে যে কঠিন শাস্তি আল্লাহ তাআলা রাখছেন, এটা আমার মন গড়া কথা না। বাবা, আপনি আমার উপর রাগ করিয়েন না, এটা কিন্তু আমার কথা না রে বাবা, এটা আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, কোনো সন্দেহ নাই। জাহান্নামে যে আযাব আসে সেটাও কিন্তু সত্য। এ বাবা, 1 টাকা সুদ খাইবা, এই 1 টাকা পরিমাণ সুদ খেয়ে যদি কবরে যাও, তোমার জন্য কিন্তু এমন শাস্তি অপেক্ষা করতেছে। ভালো করে তাওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকি আর কোনোদিন সুদের ধারে কাছেও যাব না।